মার্কেটে বেচারাম টু 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 নাম্বার 2 এসছে, নাম্বার 2, বেচা নাম্বার 2। আজকেও টিনাকে বেচলো কায়দা করে। আমি তাকেও বলেছি, ঠিক এই লাইনগুলো তোমরা পাও না, বেচারামের ভিডিওয়ে পাওনি? আমি তাকেও বলেছি, সে বলেছে, অমুক বলেছে, বিপক্ষ প্রথমে শাকচুন্নি, ড্রাইভারের মেয়ে, খৈনি, ওলা এসব বলে মনের নোংরামোটা দর্শকদের দেখিয়ে দিল যে আমার মনের নোংরামো কতখানি, বুঝতে পারছো? সেইটা বেচে যখন দেখলো মানুষ আর নোংরামো খাচ্ছে না, নোংরামো খেতে খেতে মানুষের গলা অবধি হয়ে গেছে ওর নিজের দর্শকদেরই, এখন সে ঠিক এইভাবে বলে আমরা তারা আসেনি, অপরপক্ষ আসেনি, বিপক্ষ আসেনি। তো বেচা 2 আজকে কায়দা করে বলল যে টিনার সঙ্গে আমার যোগাযোগ আছে। এইটাই তোর ইউএসপি। টিনার মানে টিনার ফেমটা, টিনার পপুলারিটিটাই তো কামিয়ে খাবে। আজকে তোমরা বলো তো, আজকে এই লোকটা যদি টিনার সাথে সেক্স চ্যাট না করতো, এর ভিডিও কেউ দেখতে যেত? ওর বাড়িটাও হতো না, পুরোটাই টিনার পয়সায় তৈরি, এটা আমাদের ঢ্যাঁড়স আগেই বলে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে বলল এই কথাটা আমি তাকেও বলেছি, তার মানে টিনার সঙ্গে এখনও কন্ট্যাক্ট আছে, এইটি বোঝাতে চাইছে। এবং এইখানে টিনার একটা বিরাট ভুল হচ্ছে। তোমরা ভাবো যে টিনার ভুল দেখলে আমি বলবো না, তা নয়। টিনার ভুল আমি দেখতে পাই না, কারণ অনেক ক্ষেত্রে যেটা ভুল বলে প্রতিভাত হয় সেটা অসহায়তা। এই যে লোকটা হয়তো ভিডিও তুলে রেখেছে, বিয়ের হতেই পারে, মন্দিরের ভিডিও করে রেখেছে, কারণ এই ব্যাচবার প্ল্যান নিয়েই এসছিল, কারণ জ্বলন টিনাকে বেচছে এইটা দেখেই ও টিনার প্রতি ইন্টারেস্টেড হয়েছিল। জ্বলন বলল না, কারণ জ্বলনের সঙ্গে এর কথা হয়েছে, ওই যে জ্বলন বলল ভিডিওতে, আমি একে জিজ্ঞেস করেছিলাম তুই টিনাকে বিয়ে করবি, সে বললো হ্যাঁ, তুই ডিভোর্স দিলেই আমি বিয়ে করব। বুঝতে পারছো? টিনা একটুখানি উৎসব মেন্টালিটির মেয়ে, বেশ হই হই করবো, আনন্দ করব, সব নিয়ে, কিন্তু বাচ্চা ছেড়ে থাকার মানুষ নয় সে। কেড়ে নিলে কি করবে? তাকে সারভাইভ করতে হবে, যে পয়সার জন্যে বাঁচে। যতদিন ফোকলার বাড়িতে সে পয়সা ঢালতে পেরেছে, ততদিন ফোকলার বাড়ির লোকেরা তাকে ধন্য ধন্য করেছে। ফোকলা দিতে পারছে না, এখন ফোকলাকে পয়সা দিচ্ছে না, তাই জন্যে ফোকলার বাড়ির কেউ একটা বৌদি, মাসি, পিসি, কালকে আমি এর ব্লগ কালও দেখিনি, আজও দেখিনি, আজকে এই মাত্র দেখলাম স্কিপ করে করে, ঠিক আছে, মানে ডিটেলে দেখিনি, কেউ একটা কালকে বলেছে কাজের ভয়ে পালিয়েছে। কাজের ভয়ে সে পায় কি না সেটা আমরা ভোর 4টের সময় এত বড় ঝাঁটা নিয়ে যখন জ্বলনের বাপের উঠোন ঝাড় দিত, তখন আমরা সেটা দেখে নিয়েছি। উঠোন ঝাড় দেয়া, বাচ্চা মানুষ করা, ব্লগিং করা, এডিটিং করা, জ্বলনের মায়ের হাতে হাতে সব কিছু করে দেয়া। জ্বলনের মা শুধু কুকিং শো করতো, কুলো কুটে ধুয়ে ধায়ে এগিয়ে দিত। এগুলো আমরা সব দেখে এসছি। তারপরে লক্ষ্মী পুজোর নারুপাকা তো জবে থেকে ওই সুন্দর লক্ষ্মীমন্ত মেয়েটাকে তাড়ালো ওরা, ওদের বাড়িতে মা লক্ষ্মী ঢোকা বন্ধ করে দিয়েছেন। ওদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো আর হয় না, কারণ মা লক্ষ্মীর পুজোর যে নাড়ু পাকানো সেটাকে করবে। গ্রামের বাড়িতে পাড়াপড়শি ডাকলে কিন্তু পাড়াপড়শিরা সবাই মিলে হাতাহাতি করে কাজ করে দেয়, তার মানে এদের কারোর সঙ্গে সম্পর্ক সেরম ভালো নয়, বুঝতে পারছো? বা ভেতরে এমন কিছু করে রেখেছে পাড়ার লোককে ঢুকতে দিতে পারবে না। 144 ধারাও দেয়া হয়েছিল যাতে মা বাচ্চাটাকে দেখতে না পারে, দেখতে না যায়, এরকম নানা কারণে। ফিরে আসি বেচারাম 2 এর কথায়। বেচারাম 2 বললো, আমি তাকেও এটা কাল বললাম, মানে টিনার সঙ্গে এখনও যোগাযোগ আছে। টিনা যদি এর ফোন তোলে, এ যোগাযোগ করার চেষ্টা করবে। আমাদের স্প্যামারগুলো ফোন করে না, এই অমুক জায়গায় আপনাকে ফ্রি ডিনার দিচ্ছি, শুধু শুধু দিচ্ছে কি? ওই একটা স্প্যামারের পাল্লায় পড়ে আমার 14,000 টাকা লস হয়েছে আমার সন্তানের ইয়ে থেকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, সেটা আমি এখনও ভুলতে পারি না। তাহলে টিনার 5 লক্ষ টাকা এবং টিনার পুরো জীবন এবং টিনার সন্তান একজনে নিয়ে নিয়েছে, এবং তারই জন্যে সাইড এফেক্ট হচ্ছে টিনার স্বামী এবং টিনার বাবা মা, এই দুজনের ভুলের সাইড এফেক্ট হচ্ছে এই বেচারাম 2। এ প্রথম থেকেই টিনার বেচবে প্ল্যান করে এনেছিল, না হলে টিনার টাকায় বাড়ি সারায় কী করে? যদি টিনাকে ভালোবাসার ভয় এর মনে থাকতো, ও টিনার টাকাটা জমিয়ে দিত, নিজের বাড়ি বানিয়ে এইরকমভাবে ব্লগ বানানোর চেষ্টা করতো না। ও টিনার টাকা ফিক্সড ডিপোজিট করে দিত টিনারই নামে। ওর কখন গায়ে লাগতে শুরু করলো, যখন টিনার মা বাবা দেখছে, বাবা নয়, টিনার বাবা বর্তমানে এইসবের মধ্যে নেই, উনি বাড়িও আসেন না। 1 মিনিটের জন্য একটা ব্লগে দেখেছি,
তো ব্যাপারটা হচ্ছে টিনার বাবাকে বাদ দাও, টিনার বাবা যে টিনাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন মনে হয়, টিনা মা করে কথা বলেন, যাই হোক, যখন টিনার দাদা দেখলো, টিনার মা দেখলো যে 5 ভূতে লুটে খাচ্ছে টিনার টাকা, তখন আমরা নেব না কেন? এবং এটা ঘটনা, ফোকলাকে দেওয়ার থেকে টিনার মা দাদাকে দেয়া অনেক ভালো টিনার টাকা, কারণ টিনার যা কপালের দোষ দেখছি, টিনা নিজের রোজগারের টাকা নিজে ভোগ করতে কোনো দিনই পারবে না, দেখছি আপাতত তো তাই দেখছি। ফোকলা বলল তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি অন্য চ্যানেল থেকে ব্লগিং করব। ফোকলা যে দুপুর ঠাকুরপো হয়ে পরস্ত্রীর সঙ্গে হেক্স চ্যাট করেছে, সেই কালিমাটা ধোয়ার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে দুপুর ঠাকুরপো একে বলা যাবে না, এর ক্লাস নেই। দুপুর ঠাকুরপো একটা ক্লাসি নাম, এ হচ্ছে পরস্ত্রী ভাগানো মাল। ব্যাপারটা হচ্ছে ভুল করেছি বলে মুখ মুছে এসে গাল খাচ্ছি, আই ডিজার্ভ দ্যাট, এসব বলে কোনো লাভ নেই, কারণ রাত্রির 1টার পর পেটে কিছু পড়লেই অন্য লোককে ফোন হয়। তোমরা অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারবে যে পাঁচ লাইনগুলো এ ছড়িয়ে বেড়ায়, যে ব্যবসা করার আইডিয়াটা আমার। প্রথম কথা হচ্ছে আমারও একটা আইডিয়া আছে, জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি। জিও হটস্টারের মতো একটা ওয়েবসাইট খুলবো, তাতে ওয়েব সিরিজ লঞ্চ করব, আমার বড় শখ, এবং আমার মনে আইডিয়া আছে। ও আইডিয়ার কোনো লাভ আছে? আমার যোগ্যতা আছে, আমার পয়সা আছে, সেই লেভেলে পয়সা আছে যে লেভেলে একটা ওয়েবসাইট লঞ্চ করা যায়, আমার নামে চলবে। ঠিক সেই রকম ব্যবসার আইডিয়াটা ওর, এবং টিনা বলছে, ও বলছে এবার এ দুরকমভাবে খেলবে, ব্লগিং করে কিছু গাল গল্প তোমাদের দেবার চেষ্টা করবে, এবং ব্যাকগ্রাউন্ডে ফোন করে করে কিছু মালকড়ি সাপ্লাই করবে অন্য লোককে। মালকড়ি মানে ভার্বাল মালকড়ি, মানে তথ্য, পয়সার কথা বলছি না, যার নিজেরই নেই সে অন্য লোককে কী দেবে। ব্যাপারটা হচ্ছে যে ব্যবসার আইডিয়া জারি থাক, টিনা সকলের কথাতেই তার মানে বিশ্বাস করে। বক্স স্বপ্ন দেখালো যে ছেলে এনে দেবো, টিনা বিশ্বাস করলো। এ স্বপ্ন দেখালো যে আমি বিজনেস করব, মাল তুলে এনে দেবো, টিনা বিশ্বাস করে নিল। আমার বিশ্বাস হয় না। টিনার বিজনেসের যে আইডিয়াটা টিনার নিজের ছিল, কারণ মাল তুলতে পারছে না বলেই টিনার মনে বড্ড আঘাত লেগেছে, এবং টিনা এই ব্যাচা নাম্বার 2 এর থেকেও বেরিয়ে এসছে। কিন্তু ব্যাচা নাম্বার 2 এর সঙ্গে যোগাযোগ একেবারে টিনার বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, এ কি বলছে আমি স্কিপ করে করে দেখেছি, এর ব্লগিং তো টিনার থেকেই শেখা, সুতরাং এর ব্লগিংয়ের দেখার কিছু নেই। নির্লোভ হলে টিনার পয়সায় নিজের বাড়ি সারাতো না, বুঝতে পারছো, ওর বাড়ি বানাতো না। যেই টিনা পয়সা দেওয়া বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে টনক নড়েছে, এবং পয়সাটা এর গায়ে লাগছে যে আমি নেব, সেই পয়সা টিনার মা বা দাদাকে টিনা কেন দেয়, এ লাইভ করে বলেছে। আমি কোত্থেকে জানবো? বাঙালিয়ানার কাছে খবর ছড়িয়েছে, কে ছড়িয়েছে জানি না, ওয়াইটিতে এসছে, এবং লাইভে বলেছে আমি এরম করে বলবো কাকে কাকে দিয়েছে, মানে আমার পকেটে দেয়নি, এটা মেন কথা। বাড়ি ঘরদোর দেখে তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, দ্বিতীয় কথা বলছে, আমি স্কিপ করে করে দেখেছি, ওই রুটিন বেলা আর ওই বাসন মাজা আমি দেখিনি। ব্যাপারটা হচ্ছে যে এখানে মনে হচ্ছে কাজের কথা, যেটুকু আমার চোখে পড়েছে। ব্যাপারটা হচ্ছে বাবার বিজনেস করলে লোকে বলবে বাবার বিজনেস করছে, আর এটা কার বিজনেস করছে? ওটা বাবার বিজনেস, এটা এক্স প্রেমিকার বিজনেস। এই যে ওয়াইটি থেকে যদি এ কোনো টাকা কামাতে পারে, প্রথম দিন 9000 ভিউ পেয়ে বড় লাফাচ্ছে, এই ভিউ ধরে রাখতে হবে। এই প্রথম ভিডিওটায় ভিউ হবে, প্রথম কেন, প্রথম 1 মাসও হতে পারে ভিউ, তারপর যখন ওই একই বাড়ি দেখিয়ে দেখিয়ে, ওই একই হাঁড়ি করা দেখিয়ে দেখিয়ে ভিউ করতে হবে না, তখন বুঝবে বাছাদন কত ধানে কত চাল। প্রথম দিকে তো ওই 5 লাইনগুলোর জন্য লোকে দেখবে। আমার কি, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাশট্যাগ দিয়ে @ফোকলা চন্দর দিয়ে আমি ভিডিও করব। আজকে ভাবছি একেও ট্যাগ করব। প্রথম কথা, ব্যাপারটা হচ্ছে যে আগে বাপের বিজনেসে বসতো, আর এখন বসে এক্স প্রেমিকার মানে ফেম নিতে। এই জিনিস থাকবে না প্রথম মাসে। ওই তো ঝিউয়ের ভিডিওতেও প্রথম দিনে 4500 না কত ভিউ হয়েছিল। ঝিউ তো তাও এর মতো ব্লগিং দিতে পারে না, দেখাতে পারে না, এইটুকু দিত, তাতেই 4500 5000 ভিউ হয়েছিল। তারপর তারা কোথায়? জল্লন নাম্বার 1ই কোথায়? বেচারাম 1ই কোথায় আজকে? বুঝতে পারছো তো? আজকে ওই বড় চ্যানেলকে পর্যন্ত কন্ট্রোভার্সি দিয়ে ভিউ তুলতে হচ্ছে। টিনার
গায়ের যে দাগটা সেইটা বেঁচে খেতে এসছে। কিছুদিন পরেই যেই ভিউ কম হবে সঙ্গে সঙ্গে টিনার সঙ্গে আমি ফ্ল্যাটে থাকতাম এটা বলতে আসবে। তারপরে জিম মালিক হেন তেন, মানে টিনার সঙ্গে আরও 4টে ছেলেকে জড়িয়ে কিছু মেটেরিয়াল দিয়ে দেখো টিনা তোমাদের মিথ্যে কথা বলেছে এইটা বলতে আসবে। আচ্ছা, এই অনাথ আশ্রমের লাইনটা তোমরা আর কারোর কাছে শোনোনি? শোনা শোনা লাগছে না? আরে বক দাদা অনাথ আশ্রম করবো বলে করতো না? যেখানে যত ঠকবাজ সবাই বেচারি অনাথ আশ্রমকে ধরে কেন? বকদাদা বলতো না যে আমি করছি, কি বলে ওটাকে, লাইভ করছি অনাথ আশ্রম খুলবো বলে? আরে টিনার সংস্পর্শে যারাই আসে তাদের বড় লোভ যে টিনার লিগাল অ্যাডভাইজার, টিনার এক্স প্রেমিক, আমি টিনার সঙ্গে সেক্স চ্যাট করেছি, বিরাট বড় পুণ্যের কাজ করেছি, সেই কাজটা, সেই তকমাটা গায়ে লাগিয়ে ব্লগিং করতে এসছে। প্রথম দিন ব্লগিং করে ভিউ পেয়েছে এবং সাবস্ক্রাইবার বেশ খানিকটা হয়েছে। আজকে ভেবেছে আমি একটু সাধু সাজি। প্রথম কথা হচ্ছে মুদির দোকানটা বাপের, আর এই চ্যানেলটা যেটা এটা টিনার নিজের নামে খুললেই বা @টিনা ব্লগ না দিলে চলবে না। হিডেন ট্যাগেও নিশ্চয়ই দেয়, এবং টিনার এক্স বয়ফ্রেন্ড টিনা এর সঙ্গে হেক্স চ্যাট করেছিল, এই জন্যই তো দর্শকরা দেখতে চায়। এর কি আছে, এর কি আছে? তো যাই হোক, এই অনাথ আশ্রমের ট্যাগটা যেখানে যত ঠকবাজ আছে তারাই লাগায়। যার অনাথ আশ্রমে পয়সা দেবার মন থাকবে সে টিনার টাকা তার মাকে দিয়েছে বলে চড়বড়িয়ে চ্যানেল খুলে করতে আসতো না, লাইভ করতে আসতো না। টিনার সঙ্গে লেগেছিল এর ইউটিউবে এসে বলে দেবো। এই মাথায় যে এই প্ল্যানটা, এটা প্রথম বেচারাম, এটা দ্বিতীয় বেচারামও একই লাইনে নিয়েছে যে কিছু হলেই টিনার রোজগারের জায়গা যেহেতু ইউটিউব, সুতরাং ইউটিউবে এসে টিনাকে নাঙ্গা করব। বর নাঙ্গা করেছে, সেক্স চ্যাটের পার্টনার নাঙ্গা করতে এসছে। এই আইডিয়াটা এর মাথায় ছিল প্রথম দিন থেকে। এইবার সেই জিনিসটাকে ক্যাশ করার জন্যে হয়তো, কিন্তু পরন্তু বিয়ের ব্যাপার নিয়ে কিচ্ছু বলবো না, আলটিমেটলি বলবে। ফাটা ঢোল বলতেই তো এসছে। ওদিকে এক বক ফাটা ঢোল, ফাটা ঢোল নাম্বার 2, বেচারাম নাম্বার 2, তো বলতেই এসছে, তো বলবে। কিছু সত্য কিছু মিথ্যে মিশিয়ে বলবে। এবং টিনা যদি এখনও একে এন্টারটেন করে থাকে, এর ফোনটা তোলে, যেটা এ বললো যে আমি তাকেও বলেছি আমি ওই চ্যানেলে ব্লগিং করব, মানে টিনার সঙ্গে তার কথা হয়েছে, এইটি কায়দা করে বলতে চাইছে। দর্শকদের মিথ্যে কথা বলছে, মানে অ্যাঙ্গেলটা কি, যে এর সঙ্গে ফোকলার সঙ্গে টিনার কোনো যোগাযোগ নেই, আমরা সেইটাই বিশ্বাস করেছিলাম। টিনা যদি ফোকলার সঙ্গে কন্ট্যাক্ট রাখে, টিনাকে ক্ষমা আমি তো করব না, কারণ আমি টিনাকে ক্ষমা করতে পারবো না এই কারণে, কারণ টিনা নিজের ক্ষতি নিজে করবে। যে মানুষটা তাকে বেচবার জন্যে তৈরি হয়ে এসছে এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কন্ট্যাক্ট করে করে তথ্য দিচ্ছে, নিজেকে সাবিত্রী সত্যবানের মতো মানে পবিত্র একটা জিনিস দেখাবার চেষ্টা করছে, সেই মানুষটার সঙ্গে টিনা যদি যোগাযোগ রাখে, টিনা নিজের ক্ষতি নিজে করবে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা হচ্ছে, ফোকলা কি বলে আমি আজ অবধি কোনো দিন বিশ্বাস করিনি এবং আগেও বিশ্বাস করব না, বুঝতে পারছো তো? আচ্ছা, ফোকলা যখন টিনার সঙ্গে সেক্স চ্যাট করে তখন সেটা এআই দিয়ে তৈরি, সুতরাং পৃথিবীর সমস্ত চ্যাটই এআই দিয়ে তাহলে তৈরি করা যায়, এই কথাগুলো নিজে লাইভে বলেছে। এর তো আবার ডিরিং করার স্বভাব আছে, সেটাও এই লাইভে বলেছে। এবার ডিরিং করলে হয়তো মতামত পাল্টে যেতে পারে। তো যাই হোক, যার টাকা দানে দেবার মন থাকে সে টিনা তার কষ্টার্জিত রোজগারের পয়সা কাকে দিচ্ছে সেইটা নিয়ে চিরবির করে একটা চ্যানেল খুলে বলতে আসে। যার মনে এত উদারতা যে ইউটিউবে রোজগারের টাকা আমার চাই না, ওরে বাবারে আমার চাই না, আমি দানবীর কৌশল্যা নয় তো, দানবীর কে ছিল এর ডিরিংয়ের চক্করে আমিও ভুলে যাচ্ছি, দানবীর কে ছিল, না কর্ণর সঙ্গে আমি নিশ্চয়ই তুলনা করবো না। সূর্যপুত্র কর্ণ একজন বিরাট জিনিস, সূর্যনারায়ণকে আমি প্রত্যেকদিন প্রণাম করি, তার সঙ্গে নয়। আর কেউ যদি দানবীর থেকে থাকে বলো, কৌশল্যা দেবীর নামও নেওয়া ঠিক হয়নি, উনি ভগবান রামচন্দ্রের মা। কোনো ভালো জিনিসের সঙ্গে এই ফোকলুর মানে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া যায় না। আর দুপুর ঠাকুরপোকে কেউ বলবে না, দুপুর ঠাকুরপোর একটা ক্লাস আছে, এর কোন চুলোয় ক্লাস আছে?
কালকের ভিউজটা দেখে একটু ভদ্রতার মুখোশ পড়তে এসছে। তোমাদের মনে আছে ধরিত্রী এর লাইভের নিচে গিয়ে একটা কথা বলেছিল যখন সেকেন্ড লাইভটা করেছিল, কারণ প্রাণে ভয় ধরেছিল যে টিনা সত্যিকারের না বেঁকে বসে। বুঝতে পারছো, এর ফোন এর কাছে নেই, মানে সেটা টিনার টাকায় কেনা। আমার ফোন বলতে মুখে বাঁধে না, মানে টিনা ফোনটা কিনে দিয়েছে। একটা আংটি দেখিয়েছিল ইনস্টাগ্রামে, সেটা কার কেনা সেটা এখন জানার ইচ্ছে করছে, নিজেই বলবে। তবে নিজে যেগুলো মেরেছে টিনার থেকে, ফোনটা যেটা তার মানে টিনা কিনে দিয়েছে, তার মানে টিনার সঙ্গে ফোকলার যোগাযোগ বরাবর ছিল, যার জন্যে মেয়েটার সর্বনাশ হচ্ছে। মানে ফোকলার যোগাযোগ কিভাবে ছিল তোমাদের বলি, সেটা হচ্ছে ফোকলা তার মানে টিনার পেছনে পড়ে আছে, ফোন করে, ওকে ফোন করে কন্টিনিউ নক করে। টিনাকে সহজে ও ছাড়বে না, কারণ সোনার ডিম দেয়া মুরগিকে কেউ ছাড়ে, সোনার ডিম পাড়া হাঁসকে কেউ ছাড়ে, এই তো প্রমাণ করে দিল। আমি তাকেও বলেছি, মানে টিনা এর ফোন তুলেছে। আমার প্রচণ্ড শুনে বিরক্ত লেগেছে, তার মানে টিনার সঙ্গে এর যোগাযোগ আছে। এই পয়েন্টে যদি দর্শক ঠকানো হয়, টিনা ঠকিয়েছে। এটা ঠিক ঠকানো আমি বলবো না, এটা আড়াল রাখা, কারণ ফোকলা হচ্ছে একটা ভাইরাস। ফোকলা যার জীবনে ঢুকবে, মানে গায়ে যে টিনার ওই ছুলিগুলো হয়েছিল না, ওইরকম ছুলির মতো দাগ ও সারা শরীরে ছড়িয়ে যাবে, তো সহজে তো ছাড়বে না এ। দেখছো না টিনাকে ফ্ল্যাট ছাড়া করেছে, টিনা এর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বলেই বোধহয় ফ্ল্যাটটা ছেড়েছে, কারণ ফ্ল্যাটে বোধহয় যাতায়াত করতো, হামলা করতো গিয়ে। কবার বকদাদা বাঁচাবে, বকদাদা কবার বাঁচাবে, বকদাদারও তো কাজকর্ম আছে। বকদাদাকে একটা হাত জোড়ো করে থ্যাঙ্কস দিই। বকদাদা প্রথম দিন থেকে বলতেন, মানে সেবক দাদাই বলি, সেবক দাদা প্রথম দিন থেকে বলতেন যে এই ছেলেটা ভালো নয়, এ অনলাইন জায়গায় বাদ দাও। তো সেটা তো তোমরা দেখেইছো, টিনার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। তো মানে সেবক দাদা রয়েছেন বলেই কিন্তু এ টিনার ক্ষতি করতে পারেনি। সেবক দাদা 2-3 বার নাকি ফ্ল্যাট থেকে বার করেছেন, এটা আমি ওই বিপক্ষের ভিডিও থেকে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, টিনার উচিত এই লোকটার সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দেয়া, এর ভিডিও না, মানে এর ফোন না তোলা। টিনা যদি ভাবে যে টিনা এর সঙ্গে কিছু সময় তো কাটিয়েছে, ওই যে বড় খাটটা দেখে বলছে না আমি এখানে একাই শুয়েছি, মানে টিনার সঙ্গে শারীরিক সম্পর্ক প্রমাণ করতেও এসছে, তো সে তো স্বাভাবিক। ফোকলার মতো একটা ছেলে যে তার স্বামীর বাড়ি থেকে বার করে আনে, সে কিসের জন্য বার করে এনেছে? টাকা এবং বাকি, যেটার আমি বলছি না নিজের ভিডিওতে, টাকা এবং ওই জিনিসটার জন্যই তো বার করে এনেছে। সুতরাং ফোকলা যে টিনাকে হাত ধরে নিয়ে গিয়ে নিজের ওই বিশাল বড় খাটে তুলবে, এটা স্বাভাবিক নয়। এই ধরনের মানুষরা যারা বৌদির সাথে সেক্স চ্যাট করে বাচ্চার মায়ের সাথে, তারপর বলে বাচ্চাটাকে আমি নেব না, বাচ্চার মাকে বাচ্চার থেকে দূর করে দিল, তার মানে এই লোকটা একটা সন্তানকে মাহারা করেছে। সন্তানকে মাহারা করেছে কেন বলছি, কারণ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে ফোকলার বাবা মা বলেছে তাই টিনা বাচ্চা নেয়নি। ফোকলা বাচ্চা চায় না, এটা 6 মাস আগে 2জন কন্টেন্ট ক্রিয়েটার 3জন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনেছি, আর বিপক্ষের লোকেরা বলেই যাচ্ছে। টিনা অসহায় ছিল, বাড়ির লোকেরা নিত না, ফোকলা বলেছিল আমিই তোর পেছনে আছি। এবং আমিও ভেবেছিলাম এই নোংরা রূপটা তো দেখিনি, কারণ আমি বেচার এগেনস্টে, আমি মানুষকে বেচার এগেনস্টে, ওই জন্যই তো আমি বেচারামকে নেগেটিভ কন্টেন্ট করি। কারণ যে স্ত্রী বেচে, যে নিজের বোনকে বেচে, এবং যে ছেলে পটি গেলে সেখানে ক্যামেরা নিয়ে যায়, ছেলের পড়াশোনাটা ক্যামেরা খুলে করায়, ওতে ছেলেটা কনসাস হচ্ছে এবং ছেলের পড়াশোনায় ঠিক ভালোভাবে ধ্যান হচ্ছে না। শুধু তাই নয়, বাচ্চাটা ক্যামেরা কনসাস হয়ে যাচ্ছে, বাচ্চাটা কোনো কথা বললেই ক্যামেরার দিকে এরম করে তাকায়, ও জানে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হয়, হয়তো ওকে ট্রেনিংও দেয়। এই বেচার বিরুদ্ধে আমি। ব্লগিং দেয়া আলাদা জিনিস, সুন্দর করে ব্লগিং দাও না। বেচারাম 1 যদি দিত, বেচারাম 1 যদি সুন্দর ব্লগিং দিত, সেটাও দেখতাম। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে টিনাকে বেচেছে, এও বেচবে। এর যে ভিউটা কমে যাবে, যেই সঙ্গে সঙ্গে আমি টিনার সঙ্গে ফ্ল্যাটে ছিলাম, আরে টিনা অমুকের সাথে সেক্স চ্যাট করেছে, অমুকের সাথে এই চ্যাট করেছে বলে এও আসবে, এ টিনাকেই বেচবে। এই প্রথম দিনের হুড়হুড়িটা কেটে যাক, সবাই মিলে হুড়হুড় করে যাচ্ছে, স্বাভাবিক। দর্শকরা যাবে, যারা নিন্দে করতে যাবে তারাও যাবে, আর প্রশংসা একে কারা করবে যেন, যার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করছে।
তথ্য দেবার জন্যে, তথ্য নেবার জন্যে কিছু মানুষ এখন চুপ করে থাকবে, কারণ হড়হড়ে পাবলিক, এ হচ্ছে হড়হড়ে সেই ঢ্যাঁড়সের মতো। ঢ্যাঁড়স মানে ওই ওই বাংলাদেশি ঢ্যাঁড়স না, ভিন্ডি 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 কাটলে জলে ডুবিয়ে রেখে আমরা তো গায়ের ময়লাটা সরিয়ে নিই, তারপর ভিন্ডিটাকে যদি ফ্যানের তলায় রেখে না শুকিয়ে নেওয়া হয়, তাহলে ভিন্ডি কাটলে একটা নাল বেরোয়, দেখেছো, একটা নালের মতো বেরোয়। ওই হড়হড়ে পাবলিকে একে কিচ্ছু তুলও দিতে হয় না, চাবিয়ে দিতে হয় না, হড়হড় হড়হড় করে সব কথা বলে, এবং সেই কথা বেচে খাওয়ার তো আমাদের কাজ। সুতরাং কথা বেচার মানুষেরা যারা কথা পাবে তারা তো আপাতত চুপ করে থাকবে এবং প্রথম প্রথম সাপোর্ট করবে, বুঝতে পারছো, প্রথম প্রথম, কারণ একে সাপোর্ট করা যায় না। একে সাপোর্ট করলে মানে লোকের সামনে নিজের ইমেজ খারাপ হয়, যেটা আমি করে ফেলেছি, আমি করেছি। মানে আমি প্রথমে এর বেচারাম সত্তাটাকে বুঝতে পারিনি। আজকে বলছে পয়সা পেলে 1,00,000 টাকা পেলে আমি বন্যা দুর্গতদের দেব, আমি দুর্গা পুজো করবো। তাহলে টিনা তার টাকা তার বাপ মাকে যদি দিয়ে থাকে, সরি, বারবার টিনার বাবার কাছে, শক্তিবাবুর কাছে ক্ষমা চাইছি, বাপ মা কথাটা যেমন শাখা পলা একসঙ্গে আসে না কথাটা, তেমনি বাপ মা কথাটা একসঙ্গে এসে যায়। টিনার বাবা এর মধ্যে নেই, উনি ওনার টিনা মাকে যথেষ্ট ভালোবাসেন। ব্যাপারটা হচ্ছে যে ও টিনা যদি তার টাকা তার মা দাদাকে দেয়, তাহলে এর গায়ে ফোটে কেন? এর যদি টাকার প্রতি এত মানে অনীহা থাকে, তাহলে টিনার সঙ্গে লেগেছেই তো এই টাকা নিয়ে, টাকাগুলো নয় ছয় করছে। আমার টাকা কি করে? কারণ ওই বড় বিছানায় এই রকম মানুষেরা এইরকম হয়। মেয়েরা তোমরা শিক্ষা নাও, যে যারা তোমাদের স্বামীর নিরাপদ আশ্রয় থেকে বার করে আনবে, তারা কিসের লোভে আনছে? নিয়ে এসে একটা বড় বিছানা তুলবে বলেই তো আনছে, বড় খাটেও একা শুতো। কী বলতে চাইছে? টিনা শুতো, বেশ, টিনা তো সবেই, অসহায় মেয়েটাকে কোথায় নিয়ে যাবে না হলে? ঠিক আছে, আমি কিন্তু ভেবেছিলাম গো যে টিনার একটা হিললে হলো, আমি ওই জন্যেই একে সাপোর্ট করেছিলাম যে যাক, স্বামী যখন নেবে না, স্বামী আর নেবে না, শুধু তাই নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে কীভাবে টিনাকে নোংরা করছিল, তোমরা সবাই সবটা দেখেছো। টিনার পরিবারকে নোংরা করছিল। টিনার বাড়িতে কি ও দুটো কথা শোনেনি যে তোর জন্যে আমাদের এত কিছু শুনতে হচ্ছে? এই কথাগুলো কি ও শোনেনি? যদি ওর বাড়ির লোকেরা ওকে বলেও না থাকে, তাদের চোখে মুখে হয়তো ফুটে উঠেছে, বুঝতে পারছো। প্রথম দিকে সিরিয়াসলি ভেবেছিলাম যে এমন একটা মানুষ এলো যে টিনার মনের শখ, টিনার শখ কতটুকু? লোকাল ট্রেনে একটা 5 টাকার দুল, একটা 25 টাকার জিনিস, এইটুকুতে 100 টাকার নাইটি, একটা আইসক্রিম। টিনাও তো বলেছিল, সেই মনে আছে, আইসক্রিমের বাক্স দেখিয়ে যে মনের কথা বোঝে সে আইসক্রিম দেয়, এরম করে কত ভালো ভেবেছিলাম। কিন্তু ভেতরে একটা লোভী লুকিয়ে আছে। এ ঠিক যেভাবে বাপের জিনিসে নিজের অধিকার ভেবে বসে, স্বাভাবিক, বাপের জিনিস সন্তানেরই হয়, ঠিক সেই রকম ওই মেয়েটার সমস্ত কিছুতে নিজের অধিকার ফলাচ্ছে। আজকে এ যদি প্রমোশন এনে যায়, 1% টাকা কি 2% টাকা মার্কেটে যে রেট চলছে, সেই টাকাটা এর প্রাপ্য হয়। টিনার পুরো টাকা এর প্রাপ্য হয় না, টিনার ব্লগিংয়ের টাকা এর প্রাপ্য হয় না। টিনা এডিটিং করতো না, জ্বলনের বাড়িতে করতো না, এ না থাকলে টিনার ব্লগ চলতো না। এর ব্লগ চলছে টিনার জন্য। কদিন চলবে? ওই প্রথম প্রথম যেই মানে লোকে ভিউটা দেবে, তারপরে যেই ভিউ কমে আসবে টিনাকে বেচতে শুরু করবে। আজকেও বলেছে যে তাকে আমি বলেছি, তার মানে টিনা এখনও এর ফোন তুলছে। টিনা যদি এর সঙ্গে কন্ট্যাক্টে থাকে, টিনা নিজের জন্য বিরাট কবর খুঁড়বে। এবার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি চাইবো মানসিকভাবে ডিট্যাচ হয়ে টিনা ব্লগেরও এক্সপ্লানেশন দিতে, এবং এ যতদিন কন্টেন্ট দেবো, বুঝতে পারছো তো। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করেছি, আমি তো মানে স্ট্যাম্প মেরে বেচতে এসেছি, সুতরাং বেচতে ক্ষতি কি? এ টিনাকে বেচছে, টিনার স্বামী, মাথায় সিঁদুর দেওয়ার স্বামী টিনাকে বেঁচে গেছে। আর টিনার তো একজনই স্বামী, সে কোনো ডিভোর্স দেয়নি, সুতরাং স্বামী মানুষের একজনই হয়। কোনো ফোকলা চন্দর যদি মন্দিরে গিয়ে বিয়ের ভিডিও দেখায় বা ফটো দেখায়, সেটাকে বিয়ে হিসেবে গণ্য করা যায় না, কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পলিগ্যামি অ্যালাউড নয়, বাইগ্যামি অ্যালাউড নয়। টিনা অসহায় অবস্থায় পড়ে তাকে এই লোকটা যা করিয়েছে করেছে। এর অনাথ আশ্রমে টাকা দেবার থাকলে, টিনা তার মাকে টাকা দিয়েছে বলে এর লাইভ করতে আসে। টাকার প্রতি এর মোহ না থাকলে টিনার সঙ্গে প্রবলেমটা ওইখানেই তো। এর টিনার সঙ্গে প্রবলেম লাগলো কেন? কারণ আমি প্রমোশন এনে দিচ্ছি, সেই টাকা তুই বাপ মাকে দিচ্ছিস। প্রমোশনের জন্যে 2% পাওনা হয়, বাকি 8%টা, 10 টাকার মধ্যে 2 টাকা এ পেলে 8%টা টিনার। সে আইসক্রিম খাবে কি বৌদিকে খাওয়াবে কি মাকে দেবে, সেটা তার
পয়েন্ট অফ ভিউ, সেটা তার ইচ্ছে। এই স্বাধীনতাটুকু জ্বলনের কাছে ছিল না। আমি ভেবেছিলাম যে টিনা ডিভোর্স নিয়ে যদি একে বিয়ে করে, এ যদি এটা ভালো স্বামী হয়ে দেখায়, টিনাকে স্বাধীনতা দেয়, টিনার মনের মতো হয়, তাহলে সাপোর্ট করতে ক্ষতি কী, কারণ স্বামীর দরজা তো বন্ধ হয়ে গেছে, সেই ভেবেই গিয়েছিলাম। কিন্তু এই জ্বলন নাম্বার 2, বেচা নাম্বার 2। তবে এই ভিউ সাবস্ক্রাইবার সারা জীবন থাকবে না, তখন আসবে টিনার ফ্ল্যাটের কাহিনী, টিনার চ্যাটিং, অমুক তমুক। এআই তো সকলের জন্যেই না, এর সেক্স চ্যাটটা এআই দিয়ে করা। টিনা যদি কিছু করে থাকে বা কিছুই হয়তো করেনি, বানিয়ে নিয়ে আসবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।